শহরে গাছের বড় অভাব, সবুজের জঙ্গল নেই। ইট কাঠ কংক্রিটের শহুরে জীবনে একটা জঙ্গল আছে, তারের জঙ্গল। ছোট হোক বা বড়, শহরের সব বাতিস্তম্ভেই বিপদ বাতি। গত সপ্তাহে কলকাতায় দেখুন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তবে এটাও প্রথম নয়, এর আগে বহুবার এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু অবাক করার মতো কথা কি জানেন তো, গত সপ্তাহে যে যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো, যে যুবকের কোন তার থেকে যে বিদ্যুতের ঝটকা লাগলো সেটা বিশেষজ্ঞরাও বুঝে উঠতে পারেননি। নিউজ 18 বাংলার ক্যামেরা রাস্তায় নেমেছে তাই তারের জঙ্গল খুঁজতে, আপনাকে সাবধান করতে। নিউজ 18 বাংলার লাগাতার সচেতনতা ক্যাম্পেইন। কলকাতায় তারের জালে মৃত্যু ফাঁদ। শহরের একাধিক জায়গায় ইলেকট্রিক তারের জাল, ইলেকট্রিক তারের গায়ে পেঁচিয়ে রয়েছে আবার ইন্টারনেটের তার। তারের ভার এতটাই যে হেলে পড়েছে ল্যাম্পপোস্টও। জড়িয়ে থাকা তারে বিপদের আশঙ্কা, আর এই বৃষ্টিতে বিপদের আশঙ্কা আরো কয়েক গুণ বেড়ে যায়। খোলা তারের এই ছবি ধরা পড়েছে কলকাতায় নিউজ 18 বাংলার ক্যামেরায়। তারের জালে মৃত্যু ফাঁদ। লেকটাউনের ছবি দেখুন। লেকটাউনে একাধিক জায়গায় এভাবেই খোলা তার, রাস্তার দুধারে ল্যাম্পপোস্ট, আর সেই ল্যাম্পপোস্টের ভয়াবহ অবস্থা। ল্যাম্পপোস্ট থেকে বেরিয়ে আছে তার, লাল নীল হলুদ একাধিক তার। একাধিক মৃত্যু হয়েছে এর আগেও, কিন্তু হুঁশ ফেরেনি। এভাবেই খোলা তার যা মৃত্যুর আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে, বিপদ বাড়াচ্ছে প্রতি পদে পদে। আর বৃষ্টি হচ্ছে, ফলে বিপদের সংখ্যা আরো বাড়ছে। তারগুলো তো কাটা আছে, রাস্তায় কাটা পড়ে আছে, তো বাচ্চারা তো হাত দিলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। তো এগুলো জানানো দরকার, এখানে যে হেড আছে জানানো দরকার। হ্যাঁ, এদেরকে জানানো, কমপ্লেন করা দরকার। জল জমে এলাকা, হ্যাঁ জল জমে যায়, বৃষ্টি হলে জোর বৃষ্টি হলে এগুলো সব ভরে যায়। যদি জলের মধ্যে ইলেকট্রিক পড়ে কি হতে পারে? তো পুরো বডি হয়ে যাবে না। তখন দুর্ঘটনা ঘটতে পারে, একটু লাইট টাইট দেওয়া দরকার। আর আতঙ্ক তো দেখাই যায়, আতঙ্ক তো হতেই পারে, কখন 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 দুর্ঘটনা ঘটে যেতে পারে। উদাসীনতার কারণে একাধিক বিদ্যুৎ পৃষ্ঠে মৃত্যুর ঘটনা ঘটেছে। লেকটাউন এলাকায় প্রত্যেকটা জায়গায় একাধিক লাইট পোস্ট রয়েছে, সেখানে অবস্থা দেখলেই ভয়াবহ চিত্র লক্ষ্য করা যাচ্ছে। এইভাবে একটি লাইট পোস্ট, সেখানে কিন্তু বক্স যে রয়েছে সেই বক্স খোলা অংশ রয়েছে, এবং এখানে একটু বৃষ্টি হলে হাঁটু সমান জল হয়, ফলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দুর্ঘটনার আশঙ্কা থাকছে। একটি যেমন লাইট পোস্ট রয়েছে, আরও একটি লাইট পোস্ট রয়েছে। এই প্রত্যেকটি লাইট পোস্ট দেখালে একই রকম চিত্র লক্ষ্য করা যাবে। রাস্তায় একাধিক কিন্তু এইভাবে লেকটাউন জুড়ে, শ্রীভূমি থেকে শুরু করে গোটা লেকটাউন এলাকায় লাইট পোস্টের এই বেহাল অবস্থা। লাইট পোস্ট, এখানে কিন্তু বিদ্যুৎ রয়েছে, ইলেকট্রিক রয়েছে, এবং তারপরেও এইভাবে বাইরে বেরিয়ে রয়েছে। জল, একটু বৃষ্টি হলে এই এলাকায় জলমগ্ন হয়ে পড়ে, ফলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। যদি কোনো ব্যক্তি বা স্কুল পড়ুয়া এখানে ভুল করে হাত দেয়, তার ফলে দুর্ঘটনা ঘটতে পারে। একাধিক ঘটনা ঘটেছে, তারপরেও সিএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না। উদাসীনতা এখনও একই রকম চিত্র লক্ষ্য করে যাচ্ছে গোটা লেকটাউন এলাকায়। ক্যামেরায় সুনীত ঘোষের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার পার্ক সার্কাসের ছবি দেখাই। পার্ক সার্কাসের ফুটপাথে ল্যাম্পপোস্টে কিভাবে মৃত্যু ফাঁদ দেখুন। ল্যাম্পপোস্টের জয়েন্ট বক্সের ঢাকনা খোলা, হাত দিলেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। পার্ক সার্কাস 7 পয়েন্টে মৃত্যু ফাঁদ, ক্ষুব্ধ বাসিন্দারা। পার্ক সার্কাসের 7 পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ জনবহুল একটি এলাকা, এবং সেখানে এভাবে মৃত্যু ফাঁদ। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করছেন এলাকার মানুষ। ডেঞ্জারাস তো আছে, বাচ্চা বাচ্চা যদি হাত ফাত দিয়ে দিলে একটু কারেন্ট ফারেন্ট লেগে যায়, তার মধ্যে কি হবে, হতে কিছু আসে না। এখানে लाइट जले यहाँ पर बच्चे लोग को कुछ भी हो सके, बच्चा बड़ा कुछ को किसी को भी कुछ हो सकता है, जान जा सकता है। सीएससी का ड्यूटी अपना के चेक करना, पैसा तो कमाती है पूरा सीएससी वाली।
कोई सीएससी नहीं आता है। सीएससी सिर्फ पैसा का चार्ज सिर्फ खाली बढ़ाता है, लेकिन काम कुछ भी नहीं करता सीएससी। हाँ, बरसात का मौसम में पानी गिरा है, कितना बड़ा रिस्क है, आम आदमी को कितना परेशानी होगा, किसी का भी जान जा सकता है। পার্ক স্ট্রিট ধরে আপনি মল্লিক বাজারের দিকে একটু এগোলেই ঠিক এই ফুটপাতে এই যে বাতিস্তম্ভ, ওপরে বাতি জ্বলে, এই বাতিস্তম্ভের ঢাকনা খোলা রয়েছে এবং এই বাতিস্তম্ভের ঢাকনার ভেতরে আমরা দেখাবো যে এখানে ইলেকট্রিক পয়েন্ট রয়েছে, বিদ্যুতের সমস্ত তার রয়েছে এবং যে কোনো সময় এই যে এভাবে খোলা যে ঢাকনা রয়েছে এটা বন্ধ থাকা উচিত। সিএসসি কার্যত এখানে নজরদারির একটা অভাব। কলকাতা পুরসভার এই যে বাতিস্তম্ভ যেটা আমরা দেখছি, এখানে যে কোনো সময় মৃত্যু ফাঁদ হয়ে রয়েছে, বৃষ্টি পড়ছে, যে কোনো সময়ে এখানে মৃত্যু হতে পারে পথচারীদের। ক্যামেরায় বিশ্বজিৎ দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। গ্রাম ঝাড়গ্রামেও একই ছবি, খোলা তারের বিপদ। ঝাড়গ্রামের একাধিক জায়গায় খোলা তার, জড়িয়ে থাকা তারে বিপদের আশঙ্কা। বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে সেই বিপদ আরো বাড়ার আশঙ্কা। দেখুন কিভাবে টেপ জড়ানো কেবল একেবারে খোলা, যে কোনো সময় হাত পড়লে বড়সড় দুর্ঘটনা হতে পারে। শুধু শহরেই নয়, জেলাতেও এই উদাসীনতা, এই গাফিলতির ছবিটা স্পষ্ট। নিউজ 18 বাংলার ক্যামেরায় উঠে আসছে সেই ছবি। হ্যাঁ, এগুলো এখানে খোলাই থাকে, মাঝে মাঝে কারেন্ট মারে বৃষ্টি হলে। তারপরে এই ফুটপাতে লোক আসার সময় বৃষ্টি পড়লে লোক যখন যাওয়া আসা করে হট করে লাগলে কারেন্ট শর্ট হয়। কী করবে, এগুলো তো পৌরসভার করা উচিত। পৌরসভা দেখাও না, এগুলো খুলে আছে, খোলাতে এই কারেন্ট যদি লাগে তো সবারই তো অসুবিধা, কানে নিয়ে হতে পারে না। এটার ব্যাপারে আমাদের WBSC DCL প্লাস আমাদের পৌরসভা প্লাস PWD সবারই যৌথভাবে কাজটা করা উচিত। কারণ আমাদের এই পাঁচমাথা মোড়ে এখানে দেখতে পাচ্ছি যে এখানে সঠিকভাবে কোনো বাস স্ট্যান্ড নেই, সেরকমভাবে দাঁড়াবার যাত্রী প্রতীক্ষালয় নেই। তো সেক্ষেত্রে চার সাইডে এত তার, ইলেকট্রিকের তার ছড়িয়ে ছিটিয়ে আছে, বৃষ্টি বাদল ঝড় বৃষ্টিতে ছিঁড়ে গেলে যে কোনো টাইমে যে কোনো মানুষের অঘটন ঘটে যেতে পারে। দেখা যাবে এখানে যে তার ঝুলছে, এই তারে হাত লাগলে বিপদ হতে পারে, প্রাণ নাশ হতে পারে, অথচ প্রশাসনের কোনো ভূক্ষেপই নেই। মানুষ ক্ষোভ উগড়েছেন অধিকাংশ জায়গায়, শহরের একাধিক জায়গায় যে বিদ্যুতের পোলগুলি রয়েছে, সেই সমস্ত বিদ্যুতের পোলে তার ঝুলছে এভাবে, কোথাও তার খুলে রয়েছে। মানুষের প্রশ্ন একটা জায়গায়, যেখানে প্রশাসন দেখছেন এভাবে তারগুলি বেরিয়ে রয়েছে, তারপরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। জেলাতেও খোলা তারের বিপদ। খড়গপুরের ছবি দেখাই, খড়গপুরেও দিকে দিকে এভাবেই তারের জাল। বৃষ্টিতে শহরের একাধিক জায়গা জলমগ্ন আর জমা জলে খোলা তারে বড় বিপদের আশঙ্কা। খড়গপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। এখানেও যত্রতত্র এভাবেই জয়েন্ট বক্সের ঢাকনা কোথাও আছে, কোথাও নেই, আর থাকলেও সেটা খোলা, এভাবেই খোলা তার বেরিয়ে রয়েছে। হাত পড়লেই যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতেই পারে। এর আগে একাধিকবার ঘটেছে, কিন্তু তা সত্ত্বেও সচেতনতা কোথায়? তা সত্ত্বেও গাফিলতির এই ছবি স্পষ্ট হচ্ছে। নিউজ 18 বাংলার ক্যামেরা রাস্তায় নেমেছে এইসব তারের জঙ্গল খুঁজতে। শহর থেকে জেলা এই সমস্ত ছবি ধরা পড়ছে নিউজ 18 বাংলার ক্যামেরায়। আপনি সচেতন হন, আপনাকে সচেতন করতে নিউজ 18 বাংলার এই লাগাতার প্রচার। ভয় তো লাগে, এইভাবে সাবধানে করতে হয়, এইভাবে পৌরসভার লোক কাজ করে না। ভয় কি লাগে? ভয় লাগে करते हुए पौरसभा को बोलते हुए पौरसभा लोग क्या है कि करें। देखिए, उस दिन मैं यहाँ से जा रहा था, मेरे वाइफ चला रही थी स्कूटी, तो अचानक सामने चक्का में ये जो देख रहे आप तार फंस गया अचानक, और हम दोनों यहाँ पे पलटी हो गए, मैंने गिर गए बहुत जोर से। और अच्छा हुआ कि पीछे से कुछ नहीं आ रहा था, तो इस घटना में बहुत बड़ी दुर्घटना भी हो सकती थी उस दिन। जितनी जल्दी हो, यहाँ पे आप देख रहे जितने भी खंभे मैक्सिमम जगह पर सब रोड में से तार गिरा हुआ है, तो मैं चाहूंगा कि वो आए और तार को कुछ ना कुछ सॉल्यूशन निकाले इनका। আমি দাঁড়িয়ে রয়েছি আইআইটির মতন শিক্ষা প্রতিষ্ঠান, তার ঠিক বাইরে রয়েছে এই আইআইটি ব্রিজ, তার উপরে দাঁড়িয়ে রয়েছি। আর এই আইআইটি ব্রিজে খড়গপুর পৌরসভার পথবাতি, আর তার নিচেই ঝুলছেন মরণ ফাঁদ। আপনারা দেখুন যে এই যে তার,
এই বিদ্যুতের তার বেরিয়ে আছে, যে কোনো সময় যে কোনো শিশু এই রাস্তা দিয়ে গেলে বড় সড় দুর্ঘটনার কবলে পড়তে পারে। বারবার এই ছবি আমরা নিউজ 18 বাংলায় দেখিয়েছি, তাতেও হোঁচ ফিরছে না খড়গপুর পুরসভার। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। কমনওয়েলথ গেমসের পদক জয়ীদের সংবর্ধনা, নয়াদিল্লির বাসভবনে জয়ীদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর। কমনওয়েলথে এবার মোট 39টা পদক জিতেছে ভারত। जो खेलेगा वो खिलेगा বার্তা প্রধানমন্ত্রী। थैंक यू सो मच। मैं सर के हाथ से मेरा बर्थडे था तो आज सर की बहुत बधाई। वाह, बहुत बहुत धन्यवाद, बहुत बहुत शुभकामनाएं। हेलो फ्रेंड्स, दिस इज साक्षी चौधरी। आज हम सब कॉमनवेल्थ गेम्स मेडलिस्ट को हमारे ऑनरेबल पीएम सर ने बुलाया है और हमें बहुत ही प्राउड फील हो रहा है इस बात पर। हमें इनसे मिलकर बहुत ही अच्छा लगा। ये बहुत ही हम्बल है। सर आप कुछ बोले? जो खेलेगा वो खिलेगा। ऑलवेज चीयर फॉर भारत। भारत माता की, भारत माता की, भारत माता की। থেকেও নেই আস্ত একটা গ্রাম। চরম ফ্যাসাদে হুগলির খলসির বাসিন্দারা। গত কয়েক বছর ধরে কোনো সরকারি রেকর্ডে নেই খলসি গ্রাম। সেন্সাসের সেলফ এনুমারেশনের কাজ শুরু হতে বিপাকে সেখানকার বাসিন্দারা। অনলাইনে ফর্ম ভরতে গিয়ে নিজের গ্রামের নামই খুঁজে পাচ্ছেন না তারা। দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন জেলা শাসক। আমাদের খলসি গ্রামের নামটাই উঠে গেছে। আমরা চাইছি আমাদের অস্তিত্বটা আমরা যাতে ফিরে পাই। আমাদের গ্রামের নাম মানে সরকারি পোর্টাল থেকে পুরোপুরি উড়ে গেছে। এটা একটা দীর্ঘকালীন সমস্যা। সরকারি খাতাতে আমাদের কোনো নাম নেই। সবুজে ঘেরা শান্ত গ্রাম। সময় এখানে ছোটে না, ফুল হয়ে ফোটে। নিঝুম পাড়া, বৃষ্টি রোদে ছাতা হয়ে দাঁড়ায় ছাতিম। পথে ঘাটে ভিড় চোখে পড়ে না, চোখে পড়ে সোনালি ধান আর কানে পাখির গান। এরকম একটা গ্রামেই নতুন করে বাড়ছে উদ্বেগ। খুবই অসুবিধাজনক এবং খুবই লজ্জাজনক। সেই সমস্যাগুলো যে শুধু আমাদের নয় এবং প্রত্যেকের, সেই সমস্যা থেকে যাতে মুক্তি পায় তার জন্য যেমন আমরা চেষ্টা করছি, তাদেরও সাহায্য আমাদের দরকার। গ্রাম আছে, গ্রামের লোকজনও আছে, অথচ সরকারি রেকর্ডে গ্রামের কোনো অস্তিত্বই নেই। শুনতে অবাক লাগলেও এখানে এটাই সত্যি। সেন্সাস বা জনগণনার প্রথম পর্বের কাজ শুরু হতেই অস্তিত্ব সংকটের পুরনো সমস্যা আবার মাথাচাড়া দিয়েছে হুগলির খলসি গ্রামে। খলসি গ্রামের নাম কোনো পোর্টালে, সরকারি পোর্টালে দেখা যাচ্ছে না। তার ফলে যে সমস্যাটা হচ্ছে, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট বা অন্যান্য যে কোনো সার্টিফিকেটে, আধার কার্ড, ভোটার কার্ড, সমস্ত জায়গায় অ্যাড্রেস রিলেটেড ইস্যু আসছে, যেখানে খলসিকে মেয়ারলি একটা পাড়া, লেন বা স্ট্রিট হিসেবে দেখানো হচ্ছে এবং মেন গ্রাম হিসেবে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে দিকসুইকে। যদিও দিকসুই এবং খলসি গ্রামের মধ্যে ঐতিহাসিকভাবে, ভৌগোলিকভাবে অনেকটা ডিফারেন্স আছে। চুঁচুড়া মগরা ব্লকের হোয়েরা দিকসুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খলসি গ্রাম। সরকারি খাতায় এই গ্রামের নাকি কোনো অস্তিত্বই নেই। গ্রামবাসীরা বলছেন ৩-৪ বছর আগেও তাদের গ্রামের নাম সরকারি রেকর্ডে ছিল। আলাদা গ্রাম হিসেবেই বরাবরের স্বীকৃতি ছিল খলসির। স্থানীয়দের দাবি, গোলমাল শুরু হয় সরকারি নথি ডিজিটাইজেশনের পর। হোয়েরা দিকসুই গ্রাম পঞ্চায়েতের আওতায় মোট 18টি গ্রাম। 17টি গ্রামে সরকারি পোর্টালে নাম আছে, নিজস্ব সেন্সাস কোড আছে, নাম নেই শুধু খলসির। সেন্সাসের প্রথম পর্বে চলছে সেলফ এনুমারেশন। গ্রামের নাম সরকারি রেকর্ডে না থাকায় অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে স্থানীয় বাসিন্দারা বিপাকে পড়েছেন। খলসি গ্রামে প্রায় 2200 জনের বাস, মোট ভোটার প্রায় 1200। এই গ্রামই এখন অস্তিত্ব সংকটে। এর নিষ্পত্তি চেয়ে প্রশাসনের বিভিন্ন মহলে চিঠি দিয়ে আবেদন জানানো হয়েছে। জন্ম সার্টিফিকেটে সেটাও দিচ্ছি লিখে। খলসি না হলে আমরা কি করব? আমাদের জন্মাচ্ছে খলসিতে সন্তানটা, সেটার নাম হচ্ছে দিকসুই। 2-3 ধরে এই ইয়েটা চলছে। আমার তো 3 বছর হতে চললো। সম্পূর্ণ সরকারের গাফলতি।
খলসি থেকে দিকসুই গ্রামের দূরত্ব 1 কিলোমিটারের কিছু বেশি। যে কোনো সরকারি কাজ, জন্ম মৃত্যুর শংসাপত্র, এমনকি আধার কার্ড কোথাওই নিজের গ্রামের নাম নথিতে তুলতে পারেন না খলসির বাসিন্দারা। চিঠি বা পার্সেল এলে তা 1 কিলোমিটার দূরের দিকসুই গ্রামের ঠিকানাতেই আসে। আজকে কোন একটা চিঠি যখন আসছে, সেটা যেহেতু মানে দিকসুই হয়ে আছে, তো দিকসুই পোস্ট অফিস থেকে সেটা দিকসুইয়ে কাউকে পাচ্ছে না। ধরুন আমার নামে চিঠি এলো দিকসুই পোস্ট অফিসে, যেহেতু উজ্জ্বল নামে সেই গ্রামে কেউ নেই, তো চলে যাচ্ছে। গ্রামবাসীরা চাইছেন জনগণনার কাজ যখন শুরু হয়েছে, এবার তাদের গ্রামের নামে সরকারি শিলমোহর পড়ুক। আমার নজরে আছে, এটা ডিপার্টমেন্টকে অলরেডি জানা হয়েছে, সেখানে ম্যাপ ক্রিয়েশন এর সমস্যা আছে, হয়ে যাবে। এই ইনফরমেশন অলরেডি আমাদের যে ডাইরেক্টর সেন্সাস আছে তাকে পাঠানো, টেকনিক্যাল ইস্যু আছে, এটা একটু বড় সমস্যা নেই, এটা হয়ে যাবে। গ্রামের অস্তিত্ব নিয়ে বিগত তৃণমূল জমানা থেকে যন্ত্রণা শুরু। নতুন সরকারের আমলে কবে এর সমাধান হয় সেদিকেই তাকিয়ে খলসির বাসিন্দারা। হুগলি থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। 20 বছরের চাকরি জীবনে 25 বার ট্রান্সফার। মহারাষ্ট্রে তিনি দাবাং, তিনি সিংঘম। আইএএস অফিসার তুকারাম মুন্ডে। রিলে নয়, রিয়েলে মহারাষ্ট্রের নতুন নায়ক। সিংঘম আইএএস অফিসার তুকারাম মুন্ডে, যার মন্ত্র একটাই, ओनली ॲक्शन। शासनाने पोस्टिंग दिली, काम करायचं एवढं ठरवलं होतं, याच्यापेक्षा वेगळं काही ठरवलेलं नव्हतं। बेसिकली काम करताना जो आपली भूमिका आहे, ज्या विभागाची भूमिका आहे ती आणि ते गोल अचीव करणं, या दृष्टिकोनातून मी काम करतो। कोणाला काय वाटतं, कोणाच्या काय रिॲक्शन याच्यावरती मी जास्त खूप विचार करत नाही, कारण आपण योग्य करावं, योग्य दिशेने काम करावं, योग्य पद्धतीने करावं, ही माझी फिलॉसॉफी आहे, त्या दृष्टीने करतो। আইএএস অফিসার তুকারাম মুন্ডে মহারাষ্ট্রে এখন তিনি দাবাং, তিনি সিংঘম। 2005 সালে আইএএস অফিসার হন। 20 বছরের চাকরি জীবনে 25 বার তাকে ট্রান্সফার করা হয়েছে। গত 25শে মে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার হন তুকারাম মুন্ডে। এরপর থেকেই তিনি ভাইরাল। তুকারামের নেতৃত্বে 30 দিনে মহারাষ্ট্রে 904টি ঠিকানায় হানা দিয়েছে এফডিএ। বৈধ কারবারের ঝাঁপ বন্ধ করে দিয়েছেন তুকারাম মুন্ডে। 457 জনকে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 50 কোটি টাকার ভেজাল খাদ্য সামগ্রী। Beginning with 30th of July 2026, we have prohibited production, transport, processing, storage and sale of analog or non-dairy products in the state of Maharashtra. তুকারাম মুন্ডের লক্ষ্য ছিল ভেজাল দুধ শনাক্ত করা এবং সেই ডেয়ারিগুলোকে নিষিদ্ধ করা। তার নেতৃত্বে ইতিমধ্যেই প্রায় 1,60,000 লিটার নকল দুধ বাজেয়াপ্ত করেছে মহারাষ্ট্র এফডিএ। হানা দিয়েছে নকল পনির তৈরির ডেরায়। সেই সমস্ত ফার্মের লাইসেন্স বাতিল করা হয়েছে। ফুড সেফটি গাইডলাইন মানা হয়নি এমন রেস্তোরাঁ রান্নাঘরে হানা দিয়েছে টিম তুকারাম। অন্তত 56টি রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। ঝাঁপ বন্ধ করতে হয়েছে একাধিক ওষুধের দোকানকেও। মামলা গড়িয়েছে বম্বে হাইকোর্টে। তুকারাম মুন্ডেকে বিচারপতি বলেন, শুধু বেসরকারি রেস্তোরাঁয় রেড করছেন, সরকারি জায়গায় রেড করে দেখান। এর পরের দিনই বম্বে হাইকোর্টের ক্যান্টিনেই রেড। তাতেই ধরা পড়ে লাইসেন্স ছাড়াই ক্যান্টিন চলছিল। তুকারাম মুন্ডে বারবার এভাবেই কাজ করেছেন। তিনি প্রভাবশালী মানেন না, শুধু আইন মানেন। 2014 তুকারাম মুন্ডে তখন মহারাষ্ট্রের কালেক্টর। বন্ধ করে দেন অবৈধ বালি খনন এবং বালি মাফিয়ার দৌরাত্ম্য। ব্যাস আর কি, হাতে পেয়ে যান পুরস্কার, ট্রান্সফার লেটার। 2016 সাল তুকারাম মুন্ডে তখন নভি মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার। তার নেতৃত্বে ভেঙে ফেলা হয় অবৈধ নির্মাণ।
পুরসভার কর দুর্নীতিও বন্ধ করে দেন। এভাবেই কাজ করে গিয়েছেন তুকারাম মুন্ডে। 20 বছরের চাকরি জীবনে 25 বার বদলি হতে হয়েছে, কিন্তু তুকারাম মুন্ডে এক আনাও বদলাননি। আসলে অনেকে বদলান না, মেরুদণ্ড ঝোঁকান না। তুকারাম মুন্ডে তেমনই। মহারাষ্ট্রে তিনি এখন সিংহাম, তিনি दबंग। शेवटचा प्रश्न फक्त, पुढचं टार्गेट काय असेल, कशा पद्धतीने काम करायला आता? ते काही दिवसात दिसेल तुम्हाला। न्यूज 18 बांग्ला।